আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে বায়োলজি 12 অধ্যায়ের রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্নের সমাধান নিয়ে। তো এখানে কি বলা হয়েছে যে এই চিত্রে হচ্ছে দেখা যাচ্ছে ডিএনএ এবং বি চিত্রে ক্রোমোজোমের চিত্র দেওয়া আছে। প্রথমে প্রশ্নটা হচ্ছে কি লোকাস কি, তারপর হচ্ছে বিবর্তন বলতে কি বোঝায়, উদ্দীপকের এর গঠন বর্ণনা করো এবং লিঙ্গ নির্ধারণে বি এর ভূমিকা বিশ্লেষণ করো। ওকে, তাহলে আমরা কি জানি লোকাস কাকে বলে? ক্রোমোজোমে যে নির্দিষ্ট জায়গায় হচ্ছে জিন অবস্থান করে তাকে হচ্ছে লোকাস বলে। হ্যাঁ, তারপর হচ্ছে বিবর্তন মানে কি? বিবর্তন মানে কি কয়েক হাজার বছর সময় ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব এবং টিকে থাকার পরিবর্তন আর অভিযোজন প্রক্রিয়াকে বিবর্তন বলা হয়। আবার কয়েক হাজার বছর সময় ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব এবং টিকে থাকার জন্য যে পরিবর্তন, হ্যাঁ টিকে থাকার যে পরিবর্তন, সেটাই হচ্ছে আসলে বিবর্তন। পৃথিবীতে বর্তমানে যত জীব রয়েছে তারা বিভিন্ন সময় এই ভূমণ্ডলে আবির্ভূত হয়েছে, আবার অনেক উদ্ভিদ ও প্রাণী সময়ের সাথে কিন্তু আবর্তনে লুপ্ত হয়ে গেছে। এছাড়াও কোনো কোনো জীব ধীর পরিবর্তন ঘটে, তার মানে বিবর্তন সবসময় ধীর গতিতে ঘটবে, সবসময় ধীর গতিতে ঘটবে এবং এ পর্যন্ত এখনো তারা টিকে আছে এবং বিবর্তন সবসময় চলমান। উদ্দীপকে চিত্র এর গঠন ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা জানি এ হচ্ছে কি ডিএনএ। তাহলে আমরা ডিএনএ কিন্তু অনেকগুলা গঠনই এর আগে অনেক সিকিউতে কিন্তু আমরা পড়ে আসছি যে আসলে ডিএনএটা কি, তাই না? ডিএনএ হচ্ছে কি যে দুইটা ডাবল স্ট্র্যান্ড থাকবে এবং ওরা সর্পিল আকার শেপ থাকবে, নিউক্লিওটাইড 10টা করে থাকবে প্রতি প্যাচের মধ্যে এবং প্রতি প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম এবং পাশাপাশি দুইটি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর হচ্ছে ওদের যে ব্যাসটা এক সূত্র থেকে অন্য সূত্রের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর এটা হচ্ছে উন্নত প্রাণীদের বংশগতির রাসায়নিক উপাদান। এবং ওয়াটসন আর ক্রিক ডিএনএ যে ডাবল হ্যালিক্সের মতো দেখতে, ওটার জন্য কিন্তু তারা নোবেল পুরস্কার পায়। তো এখানে নর্মালি তুমি জাস্ট ছবিটা এঁকে দিবা, ডিএনএ ছবিটা এঁকে ও সুন্দর করে একটা বর্ণনা দিয়ে দিলেই হবে। এবং যে জিনিসটা অনেক ফোকাসে রাখতে হবে সেটা যে হাইড্রোজেন বন্ড কোনটার কোনটা, যেমন হচ্ছে একটি সূত্রে অ্যাডেনিন অন্য সূত্রের থাইমিনের সাথে ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা, একটি সূত্রে সাইটোসিন অন্য সূত্রের গুয়ানিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। কোনটাতে ডাবল আর কোনটাতে ট্রিপল সেটা অবশ্যই মনে রাখতে হবে। আর একটা জিনিস যদি মনে রাখো অনেক ভালো, এমসিকিউতে আসতে পারে যে ডিএনএর যে সিঁড়ি অংশগুলা ওটা মেইনলি হচ্ছে কি পরপর সুগার দ্বারা গঠিত। হ্যাঁ, সুগার এবং ফসফেট দ্বারা গঠিত এবং ভিতর দিকে হচ্ছে ক্ষার থাকে। প্রধান অক্ষের সাথে লম্বভাবে এই ক্ষারগুলো অবস্থান করে। এখন উদ্দীপকে লিঙ্গ নির্ধারণের বি এর ভূমিকা কি? আমরা জানি বি হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমোজোমেরই ভূমিকা, কারণ হচ্ছে ক্রোমোজোম হচ্ছে সব আমরা জানি যে ক্রোমোজোম হচ্ছে দুই টাইপের হয়। একটা হচ্ছে অটোজোমাল যারা দেহকোষ তৈরি করে, আরেকটা হচ্ছে জনন কোষ যেটা হচ্ছে সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা জানি বাবার কাছে হচ্ছে বাবার যে শুক্রাণু থাকে সেটাতে অটোজোমালের 22টি এবং সাথে এক্স অথবা ওয়াই যে কোনো একটা থাকে। আর মার যে ডিম্বাশয় আছে সেখানে হচ্ছে 22টি এক্স দুইটাই এক্স থাকে, এক্স বিশিষ্ট হচ্ছে তোমার ক্রোমোজোম থাকে। যদি বাবার এক্স বিশিষ্ট তোমার হচ্ছে স্পার্মটা হচ্ছে মার এগের কাছে যায়, ডিম্বাশয়ের কাছে যায়, তখন সেটা হবে মেয়ে। আর যদি ওয়াই যায় তাহলে সেটা হবে ছেলে। তাহলে এটা খুবই সহজ আসলে যে ক্রোমোজোম আসলে কিভাবে ভূমিকা রাখে। তাহলে আমরা বলতে পারি যে এভাবে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয়। এটা কিন্তু আমরা অনেকবার পড়েছি, যে 2022 সালে, 23 সালে, 24 সালে। তাহলে বোঝাই যায় যে কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রতিবারই প্রতি সালেই আসে যে ডিএনএটা আসে, তারপর হচ্ছে ডিএনএ আরএনএর পার্থক্য, তারপর হচ্ছে ক্রোমোজোম হচ্ছে কিভাবে লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে, ক্রোমোজোম কিভাবে বংশগতির ধারাকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়, তারপর হচ্ছে ডিএনএ টেস্টিং কিভাবে করা হয়। ঘুরে ফিরে কিন্তু একই প্রশ্নগুলো হচ্ছে বারবার আসে বোর্ডের মধ্যে। আচ্ছা, তো এখানে মেইনলি হচ্ছে ডিএনএর গঠন আর ক্রোমোজোম কিভাবে লিঙ্গ নির্ধারণের ভূমিকা রাখে এটার কথা বলা হয়েছে। তো এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্নের সমাধান। আমাদের পরবর্তী যে সালের প্রশ্নগুলো ওটার সমাধান দেখার জন্য অবশ্যই উপরে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করবে এবং এই পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।